নমস্কার, শুরু করছি আমাদের অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এই অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি। জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শোনেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আজও আমরা আলোচনা করব। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে আমেরিকা ভারতের ওপর 50% শুল্ক চাপিয়েছে এবং বারবার আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুঁশিয়ারি দিয়েছে ভারতকে, তার জন্য ভারত অস্বস্তিতে পড়েছে। তবে এবার পাল্টা ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে সরাসরি বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে কৃষকের স্বার্থে, মৎস্যজীবীদের স্বার্থে কোনোভাবেই তিনি সমঝোতা করবেন না এবং ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের মূল্য চোকাতে হবে, তবে তিনি প্রস্তুত রয়েছেন, এমনটাই কিন্তু নরেন্দ্র মোদী জানিয়েছেন। তাহলে এই গোটা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করা হবে? মোদী যে বলেছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ, আমি জয়ন্তদার কাছে জানতে চাইবো। জয়ন্তদা। হ্যাঁ ইন্দ্রাণী, আমেরিকার সঙ্গে যে পরিস্থিতিটা এখন তৈরি হয়ে গেল এটা তো অভাবনীয়। ট্রাম্প এবং মোদি বলে নয়, ভারত এবং আমেরিকার ভয়াবহ সংঘাত। এমনও হচ্ছে যে ট্রাম্প আরো বেশি শুল্ক চাপানোর ভয় দেখাচ্ছে, আরো বেশি। প্রথম আগস্ট মাসের এই সপ্তাহ থেকে এই পক্ষে বলা যেতে পারে এমন শুল্ক চাপবে, তাতে কি পরিস্থিতিটা দাঁড়াবে। কিন্তু একটা জিনিস কিন্তু মানতেই হবে যে ভারত কিন্তু আপোষটা করল না। উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে জানিয়ে দিলেন যে তিনি কৃষকদের ইস্যুতে এবং যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের যে এই শুল্কটা চাপানোর ফলে যে অসুবিধার সম্ভাবনা, সেটার সেই প্রশ্নে কোন রকম আপোষ তিনি করবেন না। অর্থাৎ এমন একটা কিছু এর বিকল্প বেরোবে যেখান থেকে আমেরিকা এই শুল্ক চাপালেও ভারত কিন্তু আপোষও করবে না এবং ভারত তার একটা সলিউশন, ভারতের উপর একটা অতিরিক্ত বোঝা চাপবে এবং সেই বোঝাটা কিন্তু ভারত বহন করবে। কিন্তু এই বোঝাটার জন্য চাষি বা শ্রমজীবী মানুষ, যারা নিচু তলার কারিগর, তাদের ওপর যাতে না হয়। তার একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভারত কিন্তু তার অর্থমন্ত্রক, তার বিভিন্ন ইন্টার মিনিস্টেরিয়াল যে সমস্ত পোর্টফোলিওস, সেখানে কিন্তু একটা স্ট্র্যাটেজি কিন্তু ভারত তৈরি করে ফেলছে এবং সেটা নরেন্দ্র মোদী করছেন। এবং সেটা নরেন্দ্র মোদীর যে স্ট্র্যাটেজি, এখন ট্রাম্প কি করছে, ট্রাম্পের ওপরে এটা একটা স্নায়ুর যুদ্ধ। এই স্নায়ুর যুদ্ধে ভারত জয়ী হবে না ট্রাম্প জয়ী হবে সেটা দেখার বিষয়, কোনো সন্দেহ নেই। ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী যে একটা সাংঘাতিক ইউফোরিয়া অফ ইন্দো ইউএস রিলেশনশিপ যেটা আমরা দেখেছি, সেটা তো একটা হাউডি মোদি, এবং ট্রাম্পকেও যেভাবে স্বাগত জানানো, এটা তো একটা প্রেমের পর্যায়ে গেছিল এবং সেই প্রেম এখন একটা বিষময়, একটা তিক্ত একটা সম্পর্কে এসে দাঁড়িয়েছে। এবং সেই প্রেম সম্পর্কে রবীন্দ্রনাথ শেষের কবিতায় অমিত রায়ের কাহিনী বলতে গিয়ে বলেছিলেন না, যে যাকে খুব ভালোবাসা যেতে পারত, কোনো কারণে সেই ভালোবাসাটা যদি ফসকে যায়, তখন অনেক সময় ভালোবাসার উল্টো পিঠ সেটা একটা ভয়ঙ্কর নেতিবাচক একটা ঘৃণার পর্যায়ে চলে যায়। এই কথাটা অবশ্য অমিত রায় লাবণ্য কেতকীর উপন্যাসের কথা, কিন্তু এটা এই ভালোবাসাটা কূটনীতির ক্ষেত্রেও যদি প্রযোজ্য হতে পারে। অর্থাৎ যে ভালোবাসা, যে একটা মধুর একটা ইউফোরিয়া যে ভারত আমেরিকা দেখা যাচ্ছিল, সেইটা যদি বিগড়ে যায় তাহলে কিন্তু সেটা উল্টো পিঠে এখন তো অ্যান্টি ট্রাম্প ভারতের মধ্যে একটা অদ্ভুত ঘৃণার ভাব আছে। আসলে আমি কিন্তু বলবো যে এটাকে আইদার অর, লাভ অ্যান্ড হেট, এইভাবে না দেখাই ভালো। এটা কিন্তু কূটনীতিতে এইটাই মজা যে এই উত্থান পতনটা হয়। আচ্ছা, ট্রাম্পের কথা ভুলে যান, ভারত এবং আমেরিকার মধ্যে যেটা ইন্দো ইউএস স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, তাতে উত্থান পতন হয়নি, তাতে কখনো শুধু প্রেমই হয়েছে তা তো নয়। সোভিয়েত ব্লক যখন ছিল, যখন ঠান্ডা যুদ্ধ ছিল, তখনকার কথা ছেড়েই দিলাম। সে তো পাকিস্তানের সাথে যখন ইন্দিরা গান্ধী যুদ্ধ করেছিলেন, তখন তো আমেরিকা আমাদের পাশে ছিল না, তখন তো চীন আমাদের পাশে ছিল না। সুতরাং সেই সময়টা তো অতিবাহিত, তখন তো রাশিয়াও ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল। সুতরাং সেটা অন্য সময়। কিন্তু আমেরিকার সাথে কলহ, আমেরিকার সাথে সংঘাত নতুন নয়, কিন্তু কখনো সংঘাত, কখনো সমন্বয়, এইটা একটা কূটনীতির বৈশিষ্ট্য। তো আমার যেটা মনে হয় যে নরেন্দ্র মোদীরও উচিত নয় কোনো নিজাক রিয়াকশন, পাভলভের কুকুর হওয়া উচিত নয় বিদেশ নীতিতে।
আমাদের এখন দেখতে হবে যে কিভাবে একদিকে এটা যদি শুল্কটা চাপিয়ে দেওয়া হয় তাহলে ভারতের কি ক্ষতি হচ্ছে, কতটা ক্ষতি হচ্ছে, সেটা মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষ, কৃষক, তাদের উপর কি প্রভাব পড়ছে। সুতরাং সেইটাকে আমাদের একদিক থেকে যেরকম মোকাবিলা করতে হবে, আবার অন্য দিক থেকে রাজস্ব সংগ্রহ অন্য দিক থেকে বাড়ানো যায় কিনা, এবং রাশিয়া, চীনের মতো দেশ, ইউরোপের বিভিন্ন দেশ, তাদেরকেও সঙ্গে নিয়ে আমেরিকাকে চাপের মধ্যে ফেলারও কূটনীতি এখন কাজ করবে। সুতরাং এগুলো সবই কিন্তু দের ইজ নো ফুল স্টপ ইন ডিপ্লোমেসি। আজকে যে ঝগড়া কালকে সেটা মিটেও যেতে পারে, এবং ট্রাম্পও তো দর কষাকষি করছে না, একদম মানে শ্যামবাজার হাতিবাগানের দর কষাকষি, যে একটা জিনিস বলে দিয়েছে তারপরে আবার পিছু হটতেও কতক্ষণ। সে তো চীন থেকে শুরু করে বিভিন্ন দেশের ক্ষেত্রে সেটা ট্রাম্প করছেন, এবং ট্রাম্প তো চায়না তো যাওয়ার কথা ঘোষণা করেছেন, তার আগে অবশ্য নরেন্দ্র মোদী চলে যাচ্ছেন, সেটা আলাদা কথা। সুতরাং আমি বলবো যে এটা একটা ইন্টারেস্টিং টাইম। ভারত এখনো পর্যন্ত সঠিক রাস্তাতেই হাঁটছে বলে আমার মনে হচ্ছে। আমি জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা দেখছিলেন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা। জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শোনেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, এবং অবশ্যই আমাদের অনুষ্ঠান ঘোষালনামাতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।